সো গাইজ এখন আমরা আছি বড়মার মূর্তির একদম কাছে, মানে বড়মার মূর্তির একদম কাছে। এই যে আমরা ঢুকে গেলাম আমরা বড়মার মন্দিরে, ঠিক আছে। এখান থেকে একবার লুকটা দেখে নাও, দেখতে পাচ্ছ গাইজ এখানে ভিতরে কতটা ভিড়, আরও বাইরে 7 পাক 8 পাক এভাবে ঘুরতে হয়। এখানে বড়মাকে একবার দর্শন করে নিলাম। এখানে বড়মাকে দর্শন করার পর আবার এখানে লাইন দিয়ে চলে এলাম। মানে এখানে আরও একটা অনেক বড়, মানে অনেকটাই বড় লাইন এখানে আরও দিয়ে দিলাম। তো এখানে লাইন দিয়ে এখানে চলে এলাম। দেখতে পাচ্ছ আমি আর আমার একটা বন্ধু পুজোর ডালা নিয়ে, মানে এটা বন্ধু না দাদাই হয়, তো পুজোর ডালা নিয়ে আমরা এগিয়ে পড়লাম। তোমরা খালি দেখো ভিড় কতখানি, বড়মাকে দেখার জন্য মানুষ কতটা উৎসাহ নিয়ে এখানে এসেছে। 7 পাক এখানে অতটা 3 কিলোমিটার পর্যন্ত লাইন দিয়েছে, তারপরেও এখানে আরও 7 পাক ঘুরছে আর ভেতরে এতটা ভিড়। তো আমরা গাইজ ফাইনালি বড়মার কাছে একবারে পৌঁছে গেলাম। এখানে আমরা দুয়ারে প্রণাম করে ঢুকে গেলাম। তো তোমরা বড়মার লুকটি একটি গানের মাধ্যমে তোমরা দেখে নাও, আর ভিড়টা খালি একবার দেখে নাও। সো গাইজ আমরা একটা সাথে মন্দির থেকে ঢুকেছিলাম, আর এখন দেখতে পারছো 3টা 44 বাজে মন্দির থেকে বেরোচ্ছে। মানে কতটা সময় আমাদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে ভাবো। তো খুব খিদে পেয়েছে, কিছু খাইনি সকাল থেকে, তাই এখানে একটু কচুরি নিয়ে নিলাম। এই কচুরিটার দাম 40 টাকা। মানে বুঝতে পারছো এখানে কতটা পরিমাণে জিনিসের দাম। তো গাইজ আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে বা কোনো ভিডিওতে। বাই, আমার পেজটা ফলো করে রাখো, যারা ইউটিউব দেখছো সাবস্ক্রাইব করে রাখো।